সব থেকে বড় হচ্ছে আমার বাবার এখন মানে প্রচুর খরচা তো আছেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মানুষটা আসার পর দেখুন এত বছর যে একটা মানুষ 7 বছর ধরে কাজ করেছে, কাজ করার পর সে নিশ্চয়ই বাড়িতে বসে তাহলে একটা ডিপ্রেশন চলে যাবে। তা আমি একটাই বলবো, আমার বাবার একটা যেন হ্যান্ডিক্যাপ কার্ডও করা হয়, তার সাথে যেন কৃত্রিম যে এখন পাগুলো পাওয়া যাচ্ছে যদি একটু দেয়, তাহলে কি আমাদেরও চোখ দুটো একটু মানে আশ্বাস জাগে যে হ্যাঁ বাবাও যেখান দিয়ে এইভাবে থেকে আসছে। সেটা চেয়ারম্যান বললেন যে আমরা এটা আমি হ্যাঁ অবশ্যই আপনাদের কাছেও বলবো আর ওনাকেও জানাবো যে আপনারা এইভাবে বোঝান। আর কিছু বিশেষ করে আমার মা বাবার সংসারটা একটু চলে, আমরা তো দেবই, দেখুন মেয়েরা তো আছে কিন্তু আমরা তো অনেক সেইভাবে আমাদেরও আর্থিক অবস্থা নয়, যাতে আমার বাবা মা কে করে একটু চলতে পারি, ওনারা যে রকম ভাবে যেইভাবে হোক একটু হেল্প করলে আমরা অত্যন্ত খুশি হব। ওই যে মানে যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিটা তো আমরা পূরণ করতে পারবো না, এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে গরিব মানুষ এবং তিনি রিক্সা চালক ছিলেন, তিনি রিক্সা চালিয়ে রোজগার করতেন, 3 মেয়েকে বড় করেছে, পড়াশোনা করেছে, MA পাস করিয়ে বিয়ে দিয়েছে, তো খেটে খাওয়া পরিবার। দুঃখের বিষয় হচ্ছে যে বাংলার গরিব খেটে খাওয়া মানুষকে সবসময় স্যাক্রিফাইসটা করতে হয়, এটা খুবই দুঃখের বিষয় যে চাপ সৃষ্টিটা বিভিন্নভাবে কেন্দ্রের তরফ থেকে করা হয় বাংলার মানুষের উপরে, সেটা আবাসের হোক কি 100 দিনের কাজের হোক কি অন্যান্য প্রকল্পের হোক, যে কোনো জিনিসে কিন্তু গরিব খেটে খাওয়া মানুষকে কিন্তু তাদেরকে স্যাক্রিফাইসটা করতে হয়, তাদের উপরেই আঘাতটা পড়ে। তো সেই কারণের জন্য আবার একটা আনফর্চুনেট ইনসিডেন্ট আমার বিধানসভায় অন্তর্গত এটা 18 নম্বর ওয়ার্ডে আমাদের রাজুদা কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান গোপালদা তিনিও এসছেন, এবং মানে জেঠুর যার এটা অ্যাক্সিডেন্টটা হয়েছে তিনি আরজি করে ভর্তি আছেন, তার 2টো পা অ্যাম্পিউট করে দেওয়া হয়েছে। আমি ওখানে ডাক্তারের সাথে নিয়মিত টাচে আছি, কালকে থেকে আমার চর্দির সাথেও কথা হয়েছে, পরশু থেকেই আমরা টাচে আছি। এটা খুবই দুঃখজনক যে এই যে আতঙ্কটা, এই হুটোপাটিটা 2002-তে যখন SIR হয়েছিল তখন কিন্তু 2 বছর ধরে SIR হয়েছিল, 1.5 বছর 2 বছর ধরে। তো আমাদের SIR এর সাথে আমাদের কোনো বিরোধিতা নেই, একটা নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টে, তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে যে 3 মাস পর যে রাজ্যটা নির্বাচন, সেই রাজ্যে এই 2 বছরের প্রক্রিয়াটা 2 মাসে কেন করা হবে, সেটা BLOদেরও চাপ, এবং প্রত্যেকটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির যারা BLA 2রা কাজ করছে তাদেরও চাপ, এবং যারা ভোটাররা রয়েছে তাদের তো একটা অস্বাভাবিক মানসিক চাপ পড়ছে, রেজাল্টিং টু দেখতেই পাচ্ছেন। আর কি আর্থিক সহায়তা কি হবে, সে রোজ বেরোতো রিক্সা নিয়ে চালিয়ে, যে তার 200-500 টাকা একটা রোজগার হবে, আর কি আর্থিক সহায়তা দেবো, কতটাই বা দিতে পারবো। যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা আছি পাশে, এইটুকু আমরা আশ্বাস দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার বা যে বিভিন্ন প্রকল্প, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা, সেইগুলো আমরা যাতে দ্রুত পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব। উনি আগে সুস্থ হয়ে উঠুক, উনি এখন হাসপাতালে মানে মৃত্যুর সাথে লড়াই করেছেন, আমি জানি পার্সোনালি, কারণ আমি ডাক্তারের সাথে কথা বলেছি, মৃত্যুর সাথে ভদ্রলোক লড়াই করছেন, উনি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপরে সব হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।